স্ত্রীকে নতুন মোবাইল দিতে গিয়ে শ্বশুরবাড়িতে খুন জামাই। কীটনাশক খাইয়ে জামাইকে খুনের অভিযোগ স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। মৃতের নাম আসমার আলী শেখ। জানা যায়, স্ত্রীর কথা মতো গত সোমবার নতুন মোবাইল কিনে মুর্শিদাবাদের সালার থানার তালিবপুর গ্রামে শ্বশুরবাড়িতে দিতে গিয়েছিলেন আসমার আলী। আসমারের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়িতে আসমারকে তার স্ত্রী সহ শ্বশুর শাশুড়ি খাবারে কীটনাশক খাইয়ে খুন করে। মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। সালার থানায় অভিযোগ জানিয়েছে আসমার বাড়ির লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আসমার আলী শেখ পেশায় ছিলেন দর্জি। বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর থানার সোমপাড়ায়। ভালোবাসা করে বিয়ে হয় তালিবপুর নিবাসী এক মহিলার সাথে। ছেলের বাড়ির অভিযোগ, বিয়ের 11 মাসের মধ্যে মাত্র কয়েকদিন আসমার সঙ্গে সংসার করেছে তার স্ত্রী। ছেলের বাড়ির পরিবেশ পছন্দ না হওয়ায় আসমার স্ত্রী সালারের তালিবপুর গ্রামে বাপের বাড়িতে চলে যায়। আসমার তার স্ত্রীকে বহুবার আনতে গেলে তাকে নানান অপমানজনক কথা শুনতে হয়। গত সপ্তাহের মঙ্গলবার আসমারকে ফোন করে একটি মোবাইল দাবি করে তার স্ত্রী। আসমার সেই কথা মতো স্ত্রীকে মোবাইল দিতে শ্বশুর বাড়ি যায়। সেখানে তাকে মানসিক অত্যাচার করে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে দেয় তার শ্বশুর বাড়ির লোকেরা। বুধবার সকালে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে রওনা দিতেই মুর্শিদাবাদের টেয়ার ফেরিঘাট সংলগ্ন এলাকায় আচমকায় মাথা ঘুরে পড়ে যান আসমার আলী শেখ। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে জঙ্গিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন থাকাকালীন সোমবার সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ছেলের বাড়ির তরফ থেকে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আসমার স্ত্রী সহ তার শ্বশুর শাশুড়ির নামে এবং দোষীদের কঠোর শাস্তির আবেদন জানানো হয়েছে প্রশাসনকে। 11 মাস বিয়ে হলো আমার ভাইপোর। তালিবপুর গ্রামে বিয়ে হয়েছিল। ওদের ভালোবাসা করে বিয়েটা হয়েছিল। আমরা সেই ভালোবাসাকে মেনে নিই। সেই ভালোবাসাকে মেনে নেওয়ার ফলে মেয়েটা 11 মাস বিয়ে হওয়ার ফলে বাপের শ্বশুরবাড়ি একবার এসেছিল, মানে আমাদের বাড়ি একবার এসছে। একবার এসে 1 সপ্তাহের মধ্যে মেয়ে চলে যায়। মেয়েকে দ্বিতীয় নেক্সট বার আনতে যাওয়ার ফলে তিনি আমাদের পরিবেশের তেনার পছন্দ নাই, এখানে আসবেন না। ছেলে বারবার আনতে যায়, ছেলেকে অপমানজনক কথা বলে। আমরা অনেকবার আনতে গিয়েছি, আমাদের সঙ্গে পাঠায় না। এইবার ছেলেকে যাই হোক ফোনে গত সপ্তাহে মঙ্গলবারে একটা মোবাইল চাই, বোটা যে আমার মোবাইল খারাপ হয়ে গেছে, তুমি আমার মোবাইলটা দিয়ে যাও। ছেলেটা বলে যে তুমি তো সব সময় মোবাইলে অন্য জায়গায় ব্যস্ত থাকো, মোবাইলে তো আমাকে ফোন করো না। এই ফলে তবু ছেলেটা কি করেছে, মোবাইলটা নিয়ে গিয়েছে। মোবাইলটা দিয়েছে, দিয়ে রাত্রি সেখানে ছিল। রাত্রিতে প্রচণ্ড ছেলেটার উপরে শারীরিক এবং মানসিক প্রচণ্ড নির্যাতন করা হয়। যারা বাড়ির আশপাশ থেকে আমরা খবরটা পেলাম অঘটন হওয়ার পরে। তারপরে বুধবারের দিন সকাল 10টা-11টার সময় উনি বাড়ি থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে বাড়ি থেকে 2 কিলোমিটারের মাথায় উনি মাথা ঘুরে মোটরসাইকেল থেকে পড়ে যায়। সেটা হলো টিয়ার ফেরিঘাটে কিছুটা আগে। আমরা লোক মারফত জানতে পারি যে তোমার ভাইপো ওখানে পড়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে ওখানে দুজন যেয়ে মোটরসাইকেল সহ ওকে নিয়ে সঙ্গে সঙ্গে শক্তিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি। উনি সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করার পর বহরমপুর মেডিকেলে রেফার করে। রেফার করার পর এখানে এসে জানতে পারি যে ডাক্তারকে জিজ্ঞাসা করি উনি কি খেয়েছেন, কি খাওয়ানো হয়েছে। তা ওনাকে ডাক্তারবাবুরা বলেন যে ওনার বিষক্রিয়া হয়েছে, ওনাকে একটা খুব মারাত্মক বিষ খাওয়ানো হয়েছে। আমরা সে বিষটা জানতে পারি, বলো আমরা যতটুকু আমাদের আইডিয়া সেটা ঘাস মারা বিষ, আগুন তেল। ওই আগুন তেলটা খাওয়ানো হয়েছে। গতকালকে 4টের সময় উনি মারা গিয়েছেন। আমাদের 100% ধারণা ওনাকে জোর করে বিষটা খাইয়ে দিয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই বাড়ির যে ওনার স্ত্রী আছে, ওনার শ্বশুর শাশুড়ি, ওনার একজন কাকি আছে, কাকি শাশুড়ি, ওনাদের আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। ভারত
সুবিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।